অনেকটা স্বপ্ন নিয়ে প্রতি মাসের ফটোগুলো তুলেছিলাম। প্রথম মাস যেদিন জানতে পারলাম আমি মা হব, খুব খুশি হয়েছিলাম। দ্বিতীয় মাস এখন একটু একটু করে বড় হয়ে উঠছে আমার ছেলে। আমি কারো মা হব এটা ভাবলে শরীরটা যেন একটা অদ্ভুত আনন্দ কাজ করতো জানো। এখন আমার তৃতীয় মাস চলছে। তৃতীয় মাস আমার ছেলেটাকে বুঝতে শুরু করেছিলাম মাত্রই। ননদের ছেলেকে কোলে নিয়ে ভাবছিলাম আমার ছেলেটাকে কবে দু চোখ ভরে দেখব। দেখতে দেখতে 3টা মাস পূরণ হয়ে গেল। সময়টা খুব তাড়াতাড়ি যাচ্ছিল, ভালোভাবেই যাচ্ছিল। চতুর্থ মাস স্বপ্নগুলো আর ইচ্ছেগুলো আরও বাড়তেই শুরু করলো। অনেক আশা নিয়ে দিনগুলো পার করছিলাম, অনেক স্বপ্ন নিয়ে। তখন কি আর জানতাম আমার সব স্বপ্ন আশা বৃথা হয়ে যাবে। পঞ্চম মাস আমার ছেলে পাগুলো দিয়ে আমার সাথে কথা বলতে চেষ্টা করত, আমাকে বুঝিয়ে দিত মা কাকে বলে। দুর্গাপূজায় ঘুরতে গিয়ে নিয়ে ওকে আজকে ঠাকুর দেখতে আসছি, কয়দিন পর কোলে নিয়ে আসবো। খুব কষ্ট করেছিলাম ছেলেকে পেটে নিয়ে। অনেক রকম শারীরিক প্রবলেম চলছিল আমার। ষষ্ঠ মাস আমার ছেলে এখন অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে পারছিলাম। ছেলে দিন যত যাচ্ছিল সন্তানকে দেখার ইচ্ছেগুলো আরও বেড়ে চলেছিল। সপ্তম মাস যখন আমার স্বাদের দিন, ভাবছিলাম আমার সন্তানকে যখন বড় হবে তাকে ফটোগুলো দেখাবো, তাই তুলে রেখেছিলাম। আমার ছেলে বা মেয়ে যেই হোক না কেন আমি তাকে আমার মনের যত ইচ্ছে, যত না পাওয়া সব আমি তাকে দেওয়ার চেষ্টা করব। আমার কোনো কিছু ভালো লাগতো না, তবু সবার সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করতাম, শুধু সন্তানের কথা ভেবে। দিন দিন আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। বুঝতে পারিনি আমার ছেলে এত তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। তখন আমার 7 মাস চলছে, অষ্টম মাসে পড়ে গেছে। অষ্টম মাসটা আমার জীবনের যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। শরীরে রক্ত কম ছিল বলে ডক্টর বলেছিল রক্ত দেওয়ার জন্য। আর এটা সেই দিনকার ছবি যেদিন আমার ছেলে হয়। আমার ছেলে কিন্তু 8 মাসের সময়ই হয়ে গিয়েছিল। ছেলে হওয়ার কথা শুনে সবাই খুব খুশি হয়েছিল। আর এই বাড়ির সবাই দেখো, সবাই কত সুন্দর মিষ্টি খাচ্ছে। আর সবাইকে বড় ঠাম্মি, ছোট ঠাম্মি, মেজ ঠাম্মি, পিসি, দিদি, পিসি সবাই খুবই মজা করছিল। ওরা মিষ্টি খাওয়া নিয়ে তারপর ভিডিওটা আমাকে পাঠায়। আর এটা সেই দিনকার সকালবেলা যেদিন ভগবান আমার ছেলেকে তার কাছে নিয়ে গিয়েছিল। সকালবেলা আমি খুব ভালোভাবেই ছিল। আমার ছেলে কিন্তু সুস্থ স্বাভাবিক অন্য বাচ্চাদের মতোই ছিল। তারপর দেখো এখন আর কিচ্ছু বলার নেই। তারপর খালি হাতে বাড়ি ফিরে আসলাম। সকালবেলা দিয়েছিল আমার ছেলের জন্ম সার্টিফিকেটটা হাতে, রাত্রিবেলা মৃত্যুর সার্টিফিকেটটা হাতে দেয়। যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই এসে থমকে গেল। আবার নতুন করে শুরু করব, এটাই চেষ্টা শুরু করলাম।